পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে গেছে ভুল মানুষটার সাথে। যে মানুষটা আপনার কষ্ট হচ্ছে জেনেও আপনার সাথে যোগাযোগ রাখে না। বুঝে নিতে হবে সে মানুষটা আর আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না। সুতরাং তাকে বুঝতে না দিয়ে গোপনে নিজেকে আড়াল করুন চিরদিনের জন্য। এই পৃথিবীতে কেউ কারো জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমরা মনে করি। আমরা মনে করি অনেকটা দূরে চলে গেলে কেউ হয়তো আমার কথা মনে রাখবে, কিন্তু সত্য কথা বলতে প্রয়োজন ছাড়া কেউ কারো কথা মনে রাখে না। প্রতিটি মানুষের জীবনেই দুঃখ কষ্ট আছে, পার্থক্য শুধু এতটুকুই, কেউ ধৈর্য ধারণ করে আর কেউ বা ধৈর্য ধারণ করার শক্তি হারিয়ে ফেলে। কাউকে ভালোবাসতে হলে আগে বোঝার চেষ্টা করুন এটা কি আসলেই ভালোবাসা নাকি ক্ষণিকের ভালো লাগা। কারণ এক পলকেই কারো প্রতি ভালোবাসা জন্ম হয় না। হয়তো ভালো লাগা বাড়তে পারে, তাই বলে একে ভালোবাসা ভেবে ভুল করবেন না। জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে দুই ধরনের মানুষের ভালোবাসা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন। যারা হাজারটা অপরাধ করার পরেও আপনার সামনে নির্দোষ সেজে বসে থাকে, যারা আপনার ভিতরে লুকিয়ে থাকা ইচ্ছাশক্তিগুলোকে তিলে তিলে ধ্বংস করতে থাকে। এই পৃথিবীর প্রতিটি মানুষ ঠিক তখনই আপনাকে অবহেলা করতে শুরু করবে যখন থেকে সে বুঝতে পারবে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না। যে আপনাকে সত্যিই ভালোবাসবে তার মধ্যে এই তিনটি লক্ষণ দেখতে পাবেন। নাম্বার 1, সে বারবার বিভিন্ন সময়ে বিভিন্ন বাহানায় কাছে আসবে। আসল কারণ বলবে না, এই কারণটা আপনাকেই খুঁজে পেতে হবে। 2 নম্বর, যদি বিশেষ কোনো কাজ না থাকে তবে বিনা প্রয়োজনে সে আপনার জন্য ঘন ঘন সময় নষ্ট করবে। ব্যস্ত থাকলেও আপনার জন্য সে সময় বের করে নেবে। নাম্বার 3, আপনি যদি অন্য মেয়ের সাথে কথা বলেন এবং হাসি ঠাট্টা তামাশা করেন তবে সে খুব বেশি কষ্ট পাবে। অনেক সময় এই কষ্টের বহিঃপ্রকাশ লক্ষণীয় হয়ে ওঠে। অন্যায়ের প্রতিবাদ করতে না পারলে অন্তত হৃদয় থেকে ঘৃণা করতে ভুলবে না। একটা মজার বিষয় কি জানেন, আমরা এই পৃথিবীতে বারবার তাদের কাছেই সুখ খুঁজতে যাই যাদের জন্যই আমাদের জীবন থেকে সব সুখ হারিয়ে গেছে। যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায়। কিন্তু যে ভালোবাসা কোনো কিছুর উপর নির্ভর করে না সেটাই চিরজীবনের জন্য থেকে যাবে। এটাকেই বলে স্বার্থহীন ভালোবাসা। শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে সে নাকি ছেড়ে চলে যায়। তাই আজ থেকে দুঃখকে ভালোবাসতে শুরু করলাম। সে তো আর পালিয়ে যেতে পারবে না। চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে, শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘশ্বাস ফেলি। নিজেকে এতটা ব্যস্ত রাখো কান্নার সুযোগই যেন না আসে। একা থাকো, নিজেকে নিজে ভালোবাসো, অন্যের উপর ভরসা করা বন্ধ করো। নিজের সুখ নিজেই খুঁজে নেওয়া ভালো, অন্যর কাছে খুঁজবেন তো ঠকবেন। আর এমনভাবে আপনাকে ভাঙবে নিজেকেই আর খুঁজে পাবেন না। একটা সময় পর আমরা নীরবতার প্রেমে পড়ি। মানুষের ভিড়ের চেয়ে একা থাকতেই বেশি ভালোবাসি। যারা একা থাকতে শিখে যায় তাদের কোনো কিছুই হারানোর ভয় থাকে না। এই পৃথিবীতে প্রতিটি মানুষের দুটি চরিত্র থাকে। একটি চরিত্র মানুষকে দেখানোর জন্য, আরেকটি চরিত্র মানুষের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য। এই পৃথিবীর কেউ যদি আপনার মন ভেঙে ফেলে তাহলে ওই ভাঙা মন নিয়ে তার কাছে চলে যান যিনি আপনার এই মনটাকে বানিয়েছিলেন। একমাত্র তিনিই জানেন আপনার মনটা কোন সুতো দিয়ে জোড়া লাগাতে হবে এবং কোন রং কোথায় দিয়ে রঙিন করতে হবে। মিথ্যা ভালোবাসা চেনার 3টি উপায়। 1 নম্বর, মিথ্যা ভালোবাসাতে হাসাহাসি বেশি হয় আর রাগারাগি কম হয়। 2 নম্বর, মিথ্যা ভালোবাসাতে প্রমিসের কোনো দাম থাকে না, একদিন করলে আরেকদিন ভুলে যায়। নাম্বার 3, কেয়ারলেস হয়, সব কিছুতেই না আর না থাকে, সব কিছুতেই অজুহাতে ভরা থাকে। বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয়। কিছু মানুষ হৃদয়েই থাকে, ভাগ্যে নেই। একটাই অনুরোধ, কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন, কারণ ভিডিওতে এমন কিছু মূল্যবান কথা আছে যা আপনার জীবনকে পাল্টে দিতে পারে। কাউকে যদি বিশ্বাস করতেই হয় তবুও একটু ভেবেচিন্তে করুন, কারণ চিনি আর লবণ দেখতে এক হলেও দুটো স্বাদ কিন্তু সবসময় আলাদা। শুরুতে একা থাকতে একটু খারাপ লাগলেও পরে সেটা অভ্যাস হয়ে যায়। তখন মানুষের মধ্যে কেমন যেন একটা লাগে,
একাকিত্ব তখন সবচেয়ে আপন বলে মনে হয়। এখনকার স্বার্থপর দুনিয়াতে মানুষের ইগো থাকাটা একটু জরুরি, তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয়। যার কাছে হাজার অপশন থাকা সত্ত্বেও সে শুধু তোমায় পছন্দ করে, তোমাকেই চায়, তার চেয়ে বেশি তোমায় কেউ ভালোবাসতে পারবে না। যে মিস করে সেই একমাত্র বোঝে যে মিস করার প্রতিটা মুহূর্ত কতটা কষ্টকর। মানুষের জীবনে যখন হুট করে কোনো পরিবর্তন চলে আসে, তখন সে হয় বেশি কথা বলে, না হয় চুপ করে থাকে। এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতো লোক হাজার জন আছে, কিন্তু বিপদের সময় পাশে থাকার মতো লোক একজনও নেই। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন হয়ে পড়ে। মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে। জীবন হলো নদীর নৌকার মতো, কখনো সুখের পাল তোলে, আবার কখনো কষ্ট স্রোতে ভাসে। আপনি যত বেশি কারো প্রতি আসক্ত থাকবেন, তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে, এটাই বাস্তব। একদিন সব ঠিক হয়ে যাবে, এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজার হাজার মানুষের কষ্টের জীবন। আমি বোকা কিনা জানি না, তবে মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলি। শিক্ষা শুধু বই থেকেই পাওয়া যায় না, অনেক সময় কাছের মানুষগুলো না চাইতেও অনেক কিছু শিক্ষা দিয়ে দেয়। জীবন নিয়ে গল্প লেখা তো খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো ততটাই কঠিন। যে মহিলাদের রাগ বেশি হয়, সে মহিলারা ততটাই বেশি ভালোবাসে, আর তাদের মনটাও পরিষ্কার হয়। সময় থাকতে যাকে মূল্য দেবে না, সময় ফুরালে তার পিছনেও আর দেখতে পাবে না। কারণ আত্মসম্মান বোধটা সবারই আছে। মানুষের শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায়, তার থেকে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে। মেয়েরা জীবনে দুটি জিনিসই চায়, একটি হলো সম্মান, আর দ্বিতীয়টি হচ্ছে অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটি কি ততটাই কঠিন। জীবনে কঠিন মুহূর্তে যার হাত ধরে রাখার সাহস রাখতে পারবে না, তাকে ভালো রাখার মিথ্যা স্বপ্ন দেখিয়ে তার হৃদয়ে জায়গা করে তার মনটা ভেঙে দিও না। আপনার অর্ধেক সৌন্দর্য আপনার কথা বলার পদ্ধতি থেকে আসে, আর বাকি অর্ধেক থাকে আপনার চরিত্রে। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসি কেড়ে নিতে একবারও চিন্তা করে না। সঠিক মানুষটা সেই যে কখনো আপনাকে ভালোবেসে ক্লান্ত হয় না, এমনকি আপনার পাগলামির কারণে কখনো বিরক্ত হয় না। একমাত্র ঠকে যাওয়া মানুষটাই জানে পুনরায় বিশ্বাস করা কাউকে কতটা কঠিন। কাক কালো বলে কেউ তাকে ভালোবাসে না, তাকে বুকে জায়গা দেওয়া খুবই সহজ, কিন্তু সেই বুকে থেকেই তাকে মুছে ফেলা অনেক কঠিন। জীবনে ভালো থাকতে চাইলে অতীতকে ভুলে যান সেই মানুষটাকে, যে মানুষটা ভালো থাকার জন্য আপনাকে ছেড়ে দিয়েছে। কারণ যে আপনাকে ছেড়ে গেছে তাকে মনে করা মানে আপনার কষ্ট বাড়ানো, আর আপনার ভালো সময়টাকে নষ্ট করা ছাড়া এটা আর কিছুই না। তাই অতীতটাকে ভুলে যান আর ভবিষ্যতের জন্য নিজেকে গড়ে তুলুন। দেখবেন জীবনে অনেক ভালো থাকবেন, অনেক সুখে থাকবেন। আসলে এই পৃথিবীতে ভালোবাসা বলতে কিছুই নেই, যা আছে সব কিছুই মায়া। ভালোবাসার এই জগতে যদি কোনো কিছু প্রিয় হয়ে থাকে তাহলে সেটা হলো কষ্ট। কারণ ভালোবাসা মানেই কষ্ট, এখানে সুখের জায়গাটা খুবই অল্প। জীবনে ভালো থাকার মূল মন্ত্র হলো সবার সাথে কম কথা বলুন, কারণ বেশি কথা বলা মানে আমাদের নিজেদের জীবনের বিপদ নিজেরাই ডেকে আনা। তাই জীবনে কম কথা বলাই সব থেকে বেশি ভালো। মনে রাখবেন যে কোনো জিনিস অতিরিক্ত হওয়া আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, বন্ধুত্বের নামে নিজেকে কখনো বিলিয়ে দিবেন না। নিজেকে কখনো অন্যের কাছে ছোট করবেন না, নিজেকে কখনো অন্যের কাছে প্রকাশ করবেন না। তা না হলে সে বন্ধুরা একদিন আপনাকে বিপদে ফেলতে দ্বিতীয়বার চিন্তা করবে না। যদি কেউ আপনাকে পাত্তা না দেয়, আপনাকে গুরুত্ব না দেয়, আপনাকে সময় না দেয়, তাহলে ফালতু তার পিছনে দৌড়ানোর কোনো দরকার নেই, ফালতু তার পিছনে কোনো সময় নষ্ট করারও দরকার নেই। তুমি টাকা কামাও আর নিজেকে প্রতিষ্ঠিত করো, গুরুত্ব মানুষ তোমাকে এমনিতেই দেবে। জীবনে সুখী হওয়ার জন্য খুব ছোট ছোট ব্যাপারগুলো থেকে সুখ খোঁজার চেষ্টা করুন, আর নিজের মধ্যে থেকে খারাপ অভ্যাসগুলো ঝেড়ে ফেলুন। কারণ আপনার খারাপ অভ্যাসগুলো যত তাড়াতাড়ি আপনি আপনার জীবন থেকে দূর করতে পারবেন, ততই আপনি তাড়াতাড়ি সফল হতে পারবেন। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। কারো প্রোফাইল চেক করলে যদি নোটিফিকেশন যেত, তাহলে অভিমানের আড়ালে অপ্রকাশিত ভালোবাসা ধরা পড়ে যেত।
কথা না বলে থাকাটা শিখে গেছি, এবার ভুলে থাকাটা শিখতে হবে। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিয়ন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। অনুভূতিগুলো অন্যের কাছে প্রকাশ করার চাইতে ডায়েরিতে লিখে রাখা অনেক ভালো। রাগের মাথায় যেমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, ঠিক তেমনই আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়।